সকালের মতো বিকেলেও কাজ কিন্তু কিছু কম থাকে না। এখন 5:30টার মতো বাজে। মেয়েকে নিয়ে একটুখানি শুয়েছিলাম। মেয়ের তো চোখে ঘুম নেই, ওকে টিভিটা লাগিয়ে দিয়ে আমি একটুখানি শুয়েছিলাম। টিভি না চালু করা থাকলেও ঘরে একদমই থাকে না, বাইরের রোদে গরমে একা একা খেলতেই থাকে আর ঘেমে চেমে একাকার কাণ্ড হয়ে যায়। তো সেই জন্য ওকে টিভিটা লাগিয়ে দিয়ে আমি শুয়েছিলাম। এখন উঠলাম, এখন বিকেলে কাজ বাজগুলো সব করে নেব। আর মা গেছে হাটে। আমরা সপ্তাহে সবজি বাজারটা হাট থেকেই করি। হাজব্যান্ডের যেহেতু সময় হয় না, আর আমার তো মেয়েকে নিয়ে হাটে যাওয়া সম্ভব না, তো সেই জন্য মাকেই পাঠানো হয়। আর মা না দাম দর বেশ ভালো করতে পারে, আমি না পারি না। যে যেটা দাম বলবে আমি সেটা দিয়েই নিয়ে চলে আসবো। সবাইকে দিয়ে কি আর সব কাজ হয়? আমার দ্বারা হাট বাজার করা একদমই হয় না। তো এখন ঘরগুলো আমি ঝেড়ে নেব। আর এত পরিমাণে আমার চুল উঠছে না, কি বলবো তোমাদেরকে। এর আগে তো 2বার আদিবাসী অয়েল আমি নিয়েছিলাম। প্রথমটা ভালো এসেছে, পরেরটা ফেক এসেছে, পরে আবার অর্ডার করা হয়েছিল, পরে আবার ফেক এসেছে। তো সেই জন্য নাইকা থেকে আমি একটা অয়েল নিয়েছি। এটা মোটামুটি 3 মাসের মতো ইউজ করতে হবে, তাহলে নাকি চুল বেরোবে আর চুল ওঠাও বন্ধ হয়ে যাবে।